আপনাদের এই জানার চেষ্টা করব। কিন্তু আমাদের বৈষম্য করা হয়েছিল বোর্ড ভেদে। যেমন আমি দিছিলাম গ্রুপ 4 বিয়ে 6 নম্বর বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নিজেই উপস্থিত ছিলেন। আমাকে যে কয়টা প্রশ্ন করা হয়েছিল আমি মোটামুটি অ্যান্সার করেছি, আমার সার্টিফিকেটে ভালো আছে। এমনকি যে তাদের যে নীতিমালা আছে যে 35+ কোনো তাদেরকে চাকরিতে আবেদন করতে পারবে না, আমার বয়স কিন্তু এখনও 32 চলে, কিন্তু আমাকে ফেল করানো হয়েছে। আমার বোর্ডে মাত্র 9 জন পাস করছে, 21 জন ফেল, 30 জনের ভিতরে। আর এমনও বোর্ড আছে 30 জনের ভিতরে 30 জন ফেল, মাত্র 1 জন। আবার কোনো বোর্ডে 30 জনের ভিতরে 27 জন পাস, 3 জন ফেল। এই যে একটা বৈষম্য হয়েছে, এটা কি এক বোর্ডের ভিতরে 29 জনের মাথায় কি কিছু নাই? আমরা তো রিটেন 100 মার্কের পরীক্ষা, ফ্রিলি 100 মার্কের পরীক্ষা দিয়ে পাস করছি। আর তারা যে এই সনদ কিন্তু ভাইবার করে নাম্বার বোর্ড, আবার সর্বনিম্ন 40 নম্বর পেয়েও আমাদের সনদ পেয়েছে। এই 40 নম্বর তো আমরা ক্যারি করেছি, আমাদের তো 40-এর উপরে মার্ক আছে, এটা 100% কিন্তু সর্বনিম্ন 40 নম্বর ক্যারি না করলে তো আমাদের ভাইবাই ডাকা হয়। যেমনটি আপনারা শুনছিলেন, কথা বলছিলাম কয়েকজন যারা এখানে এসে অবস্থান নিয়েছেন তাদের সাথে, আরও কয়েকজনের সাথে আমরা একটু কথা বলবো, জানার চেষ্টা করবো। ভাই, একটু সরাসরি প্রশ্ন রাখতাম, গতকালকের ঝামেলার পরেও আজকে কেন আপনারা এখানে এসে? গতকালকে ঝামেলার পরেও আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা যে কারণে ক্যামেরার দিকে তাকাই বলেন, ক্যামেরার দিকে তাকাই। আমরা গতকালকে যে কারণে দাঁড়িয়েছি আজকেও একই কারণে দাঁড়িয়েছি, কারণ আমরা আমাদের ন্যায্য অধিকার পাই নাই। আমরা যতক্ষণ না আমাদের সড়ক ফিরে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি, ইনশাল্লাহ থাকবো। আমরা গতকালকে পুলিশ আমাদের ভাইদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করছে, জল খাবার নিক্ষেপ করছে, এতে আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে গেছেন, লাঠিচার্জ করছে। এবং ঢাকা মেডিকেলে আমাদের 5-7 জন ভাই অসুস্থ ছিল, আমরা অনেকে অসুস্থ ছিলাম। এখন যদি আমরা আমাদের ন্যায্য দাবি ফিরে না পাই, আমরা যদি আমাদের সনদ ফিরে না পাই, তাহলে আমরা রাজপথে আছি এবং থাকবো। আমরা এই মুহূর্তে দেখছি দুজন কিন্তু অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছে। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি গতকালকে কিন্তু ঝামেলা হয়েছিল এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্ভবত গরম অথবা অন্য কোনো কারণে কিন্তু তার এই শারীরিক অবস্থার অবনতি হয়ে তিনি কিন্তু মাথা ঘুরে পড়ে গিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যেমনটি দেখছেন এখানে যারা এই আন্দোলনে যারা এসেছেন তাদের অসুস্থ হয়ে পড়েছে এবং আমরা দেখছি আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যারা এখানে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আন্দোলনে এসে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং আমরা দেখছি তার যারা তার সাথে যারা রয়েছেন তারা তাকে পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি আমরা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল পুলিশ এই আরো কয়েকজনের সাথে আমরা একটু কথা বলে গতকালকে আমাদের সাথে পুলিশের
যারা সন্ত্রাস হয়েছে, পুলিশ নির্বিচারে লাঠিচার্জ, তারপর হচ্ছে টিয়ারশেল নিক্ষেপ, কারো কারো পায়ে সাউন্ড গ্রেনেড, অনেকে অসুস্থ হয়ে পড়েছে, 8 জনকে আটক করেছিল। তো গতকাল যা হওয়ার তো হয়েছে, কিন্তু ডিসি মাসুদ স্যার বলেছেন আমাদের আজকে উপদেষ্টা মহলে আমাদের 4 থেকে 5 জনের একটা টিমকে বসার সুযোগ করে দেবেন এবং আমরা আমাদের দাবিগুলো যথোপযুক্ত উপায়ে উপস্থাপন করব। তারা সিদ্ধান্ত নেবেন, ওনারা এনটিআরসি চেয়ারম্যান সাথে যেখানে কথা বলতে হয় কথা বলবেন। ডিসি মাসুদ স্যার আমাদের এইটুকু আশ্বাস করেছেন। আমাদের দাবি হচ্ছে সার্টিফিকেট ইস্যু ব্যতীত যোগ্য সবাইকে সনদ দিতে হবে, কারণ ভাইবা ফলাফলে বৈষম্য হয়েছে। আর আমার সনদে যদি লিখিত নম্বর বেশি থাকে আমার চাকরি হবে, লিখিত নম্বর কম থাকলে হবে না, কিন্তু যোগ্যতা নেই এই প্রশ্নটা আমরা ছাড় দিতে আসবো। আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা এখন শান্তিপূর্ণ অবস্থান করছি। উপদেষ্টা মহলে কথা বলার পর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ সিদ্ধান্ত নেব। আমরা এখন সিদ্ধান্ত নিইনি, কারণ আমরা আশা করছি মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের দাবি, যৌক্তিক দাবি শুনে এটা সমাধান করে দেবেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.